শেষ বাঁশিটা বাজতেই যেন থেমে গেল ফুটবল বিশ্বকাপে এক কিংবদন্তির সময়। মেটলাইফ স্টেডিয়ামের আলো তখনও ঝলমল করছে, স্পেনের খেলোয়াড়রা ছুটছে ইতিহাস উদযাপন করতে, আর মাঠের এক কোণে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। কয়েকজন প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে ধীরে ধীরে বসে পড়লেন সবুজ ঘাসের উপর, মাথা নিচু, চোখ শূন্যে, যেন ২১ বছরের এক দীর্ঘ পথ চলার সব স্মৃতি এক মুহূর্তে ফিরে এসেছে তার কাছে। বুট খুলছেন, মোজাও খুলছেন, কিন্তু বুকের ভেতরে জমে থাকা ব্যথাটা লুকানোর কোনো উপায় ছিল না। এরপর গলায় ঝুলল রানার্স আপের পদক। মঞ্চ থেকে নামতেই পুরো গ্যালারি যেন একসঙ্গে গর্জে উঠল মেসি নামের এক সমবেত সুরে। সেই মুহূর্তে হয়তো আর নিজেকে ধরে রাখতে পারেননি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মানুষটি। চোখের কোণ বেয়ে নেমে এলো অশ্রু। এই কান্না শুধু একটি ম্যাচ হারের ছিল না, এটা ছিল হয়তো শেষ বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যাওয়ার কান্না। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তবে মেসির জীবনে কান্না নতুন নয়। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের হার, ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে হার তাকে ভেঙেছে বহুবার, কিন্তু প্রতিবারই তিনি ফিরেছেন আরও শক্তিশালী হয়ে। ফিরে এসে জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা, তারপর সেই অধরা বিশ্বকাপ। সেই ২০২২ সালের কাতারের আকাশের নিচে তার চোখে ছিল আনন্দের অশ্রু, কিন্তু ২০২৬ সালের নিউ জার্সির মাঠে উৎসবের আমেজের পাশাপাশি ছিল এক কিংবদন্তির অশ্রু ভেজা বিদায়ের বিষণ্ণতা। ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি হয়তো জানতেন বিশ্বকাপের মঞ্চে এটাই হতে পারে তার শেষ ম্যাচ, তবুও শেষ পর্যন্ত লড়েছেন, শেষ পর্যন্ত বিশ্বাসও রেখেছেন। কিন্তু ফুটবল কখনো কখনো খুবই নির্মম। ফাইনালে আর্জেন্টিনা ৯০ মিনিটে স্পেনের গোল মুখে একটি শটও রাখতে পারেননি। মেসিও ছিলেন অনেকটাই নিস্তব্ধ, যেন সময় নিজেই বলছিল প্রকৃতির নিয়মের কাছে একদিন সবাইকেই থামতে হয়। কিন্তু একজন ফুটবলারের গল্প কি শুধুই পরিসংখ্যান দিয়ে লেখা যায়? যেই মানুষটা একটি দেশের ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন, যিনি শিখিয়েছেন ব্যর্থতা শেষ নয়, ফিরে আসাটাই আসল, তার গল্পটা কি একটি ম্যাচের হার দিয়েই শেষ হয়ে যায়? ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, সে ইতিহাসের সেরা খেলোয়াড়। হয়তো সত্যিই তাই, কারণ সেরা হওয়া শুধু ট্রফি জেতার নাম নয়, সেরা হওয়া মানে কোটি মানুষের ভালোবাসা জয় করা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হয়তো মেসির হাতে বিশ্বকাপ ছিল না গোল্ডেন বলও, তবুও গ্যালারিতে থাকা হাজারো আকাশি সাদা জার্সিধারী সমর্থকের পাশাপাশি কেঁদেছিল বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীরা, কারণ তারা জানত ট্রফি হারানো যায়, কিন্তু একজন কিংবদন্তিকে হারানো যায় না। হয়তো আগামী বিশ্বকাপে মেসি থাকবেন না, বিশ্বকাপ আবারও হবে, নতুন নায়কও আসবে, কিন্তু যখনই আকাশি সাদা জার্সি মাঠে নামবে, কোথাও না কোথাও মনে পড়বে ১০ নম্বর জার্সির সেই মহানায়কটির কথা, মনে পড়বে সেই কিংবদন্তিকে, যিনি কোটি মানুষের চোখে ফুটবলকে শুধু একটি খেলা নয়, একটি অনুভূতিতে পরিণত করেছিলেন। হয়তো এটাই মেসি নামের মহানায়কের শেষ কান্না বিশ্বকাপ ফুটবল মাঠে। তবুও ফুটবল ইতিহাসে একটি নাম চিরকাল একইভাবে উচ্চারিত হবে, লিওনেল মেসি। ধন্যবাদ কিংবদন্তি, ধন্যবাদ মহানায়ক লিওনেল মেসি।